এই যে মাঠে তলা বীজগুলো দেখছেন, এই তলা বীজগুলো প্রায় 113 রকমের ধান আছে, সব মূল্য দেশি ধান। এই দেশি ধান আমরা কেন চাষ করছি, সমিতি থেকে বা জনসংহতি কেন্দ্র থেকে এই উদ্যোগটা কেন নেওয়া হয়েছে, যে রাসায়নিক সারের যে কুপ্রভাব বিভিন্ন রকম রোগ শোক হচ্ছে, তার জন্যে আমরা এই দেশি ধানের মানে বীজটাকে সংরক্ষণ করার জন্য এই কাজটা করেছি। এছাড়া এই দেশি ধানের চাষের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়। এই দেশি ধানের চাষ করার আর একটা মূল উদ্দেশ্য হলো যে চাষিরা আমরা যারা এই ধান চাষ করি, সেই চাষগুলো কিন্তু এই ধান থেকে আবার আমরা বীজ রাখতে পারবো, আবার এই ধান ফেলে মানে তলাতলে চাষ করতে পারবো। কিন্তু যদি হাইব্রিড আর হাইলিং ধান যদি আমরা চাষ করি, আমরা কিন্তু বীজ রাখতে পারবো না, ঠিক আছে। কারণ ওদের কাছ থেকে বীজ কিনতে হবে, ওরা 20 টাকা কেজি ধান সেটা 200 টাকা বললেও আমাদের নিতে হবে। তো এবারে ওদের কাছ থেকে বীজ নিয়ে চাষ করলে তাদের রাসায়নিক সার দিতেই হবে, রাসায়নিক বীজ দিতেই হবে, আর কী ধরনের পোকা লাগবে পোকার ওষুধ দিতেই হবে, এবং সম্পূর্ণরূপে চাষিরা আমরা ওদের উপর নির্ভরশীল হয়ে পড়বো। এই জন্যে আমাদের এই দেশি প্রযুক্তি আবার চালু করা করছি। আমরা আগে ছোটোবেলা থেকে করতাম, বাবারা করতো, তো আমরা দেশি ধানটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, যাতে মানুষের রোগ শোক কম হয়, রাসায়নিক সার ওষুধ থেকে দূরে থাকতে পারি। এই উদ্দেশ্যে আমরা এই 113 রকমের ধান চাষ করেছি। আমাদের সংগ্রহে কিন্তু প্রায় 127-128 রকমের ধান আছে, আর আমরা চেষ্টা করব আরও বাড়াতে, ঠিক আছে। বাড়িয়ে দেশি বীজ সংরক্ষণ করে চাষিদের হাতে তুলে দেবো। আজকের এই যেটা করেছি আমরা করেছি 10 গ্রামে বা 20 গ্রামে আমরা দিচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা হলো পশ্চিমবঙ্গের সারা দেশের যাতে এর প্রভাব পড়ে, সারা ভারতবর্ষে যাতে এর প্রভাব পড়ে, সেই ধরনের বিভিন্ন জেলায় জেলায় আমরা প্রোগ্রাম করছি, বিভিন্ন জেলায় জেলায় আমরা ধান দিচ্ছি। রাসায়নিক আর দেশি ধানের যে প্রভাব সেটাকে আমরা বুঝিয়ে কোনটা ভালো কোনটা খারাপ, খারাপ ভালোর হিসাব আমরা তাকে বুঝিয়ে দিয়ে এটা চাষ করার চেষ্টা করছি। আর এছাড়াও কী বলতো, এছাড়া যেটা হচ্ছে এই যে দেশি ধানের কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। কারণ এখানে এই দেশি ধানে কিন্তু খুব বেশি সার লাগে না, দিতে হয় না, দিলে হাঁপিয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরং কম সারে খুব ভালো হয়। আর এছাড়া যেটা হচ্ছে রাসায়নিক সারে যেগুলো, ওগুলো কিন্তু যদি সার ওষুধ ঠিকমতো দেওয়া হয়, না দেওয়া হয়, তাহলে ওগুলো হবে না, ধানও হবে না আর নষ্ট হয়ে যাবে। কিন্তু এদের মানে এত সহ্য গুণ, সার ওষুধ না দিলেও চলবে, পোকা কম লাগে, সার না দিলেও ওষুধ না দিলেও পোকা কম লাগে। তো সেইভাবে আমরা আবহাওয়া অনুযায়ী কোথাও নোনা কোথাও বন্যা এই যে পরিস্থিতিগুলো আসে, তার মোকাবিলা করার জন্যে আমরা 3টে স্তরে ধানটাকে বেছেছি। প্রথমে ডাঙার একদম ডাঙায় যেগুলো জল থাকে না, খরা হয়ে গেলেও সহ্য করতে হয়, সেই ধরনের ধান আছে। মাঝারি জায়গা যেখানে জল বেশি থেকে কম, এই যে মাঝারি যে জায়গা, এই মাঝারি জায়গায় এই ধানগুলো দিচ্ছি আমরা, কারণ এখানে মাঝারি জায়গায়ও সহ্য করার ক্ষমতা আছে। এছাড়া খুব গভীর জলে ধান পড়ে যাবে না, সোজায় ধান থাকবে, ফলন ভালো হবে, যেখানে সেই ধরনের পরিবেশের যে পরিস্থিতি অনুযায়ী মানে এইগুলো চাষ করা যায়। এই জন্য আমরা চাইছি যে দেশি ধানের বীজটা খরচ কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে, এই সব ভালো দিক আছে বলে আমরা হাইলিং ধান বা হাইব্রিড ধান ছেড়ে দেশি ধানের প্রযুক্তিটাকে গ্রাম বাংলা ছড়িয়ে দিতে চাইছি। এইভাবে আমরা এটা চাষ করার উদ্যোগ নিয়েছি। সরে আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে গভীর সরু, বক তুলসী, লাল জোয়ার, অসিত কলম, এই যে বিভিন্ন ধানের কোয়ালিটি আছে। এই বিভিন্ন ধানের মধ্যে এদের মধ্যে এত ঔষধি গুণ ভরপুর, যেগুলো মানে অবাক হয়ে যেতে হয়। যেমন আমাদের এখানে একটা ধান আছে যে নাজরাবাদ, এই নাজরাবাদটা কিন্তু যদি মানুষ ঠিকমতো খায়, আর নাজরাবাদ হচ্ছে সুগন্ধি, কালা ভাত বলে একটা ধান আছে, এটা হচ্ছে সুগন্ধি অথচ মানে ক্যান্সার নাশক। আবার এর চালটা যদি কারো সুগার হয়ে থাকে, তাহলে সুগার নাশ করার ক্ষমতা এর মধ্যে রয়েছে কালা ভাতে। এছাড়া যে আমরা গোবিন্দভোগ, রামচন্দ্রভোগ, গোবিন্দভোগ এই ধরনের যে ধানগুলো রয়েছে, তাতে হচ্ছে সুগন্ধি, এগুলো আতপ চালের ক্ষেত্রে ভালো, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। তো এছাড়া আরও কিছু ধান আছে, এদিকে এইসব যে ধানগুলো আছে, চামরমণি, এই চামরমণি ধানটা এত সুস্বাদু, এত হজমকারক, এই ধরনের ধানগুলো আমাদের চাষ করা হয়েছে। প্রচুর অনেক ধান আছে, 113 রকমের ধান, মানে কিছু ধান আছে যেগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম বাড়িয়ে তুলবে, ঠিক আছে। ক্যান্সার হলেও সারাবে, সুগার হলেও সারাবে, ঠিক আছে। আর সুগার যাদের হয়নি তারা যদি খেয়ে যায়, তাদের ডাইজেস্ট পাওয়ার এতটা বেড়ে যাবে যে তাদের সুগারের লক্ষণ ধরা পড়বেই না, ঠিক আছে। এইভাবে ধান চাষের মধ্য দিয়ে আরেকটা উদ্দেশ্য যেটা হচ্ছে
মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়া, রোগ সারিয়ে তোলা, যে ধানের যে গুণ সেগুলো আমরা ব্যাখ্যা করছি গ্রামে গ্রামে।